বুজুর্গ হযরত মাওলানা কালিম সিদ্দিকী দামাত বারাকাতুহুম তিনি একজন মানুষকে এক হিন্দুকে দাওয়াত দিয়েছেন। হিন্দুকে দাওয়াত দেওয়ার পরে হিন্দু কবুল করে নাই। তো হিন্দুকে তিনি বললেন, একটা বাক্য আমি তোমাকে বলবো, এটা একটু বেশি বেশি করে পড়বা। আচ্ছা, এটা বলেন। তুমি শুধু এই বাক্যটা পড়বা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে আগুন থেকে বাঁচাও। তো হিন্দু এটা পড়তে অসুবিধা কি? নরক তো হিন্দুও বুঝে, নরক তো কি স্বর্গ আর নরক হিন্দুও তো কি, হিন্দু কয় ভালো, এটা তো অসুবিধা কি, এটা আমরাও পড়ি তোমরাও পড়ো, অসুবিধা কি? তো হিন্দু পড়ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দেখতে দেখতে রব্বে কারীম হিন্দুর কলেজায় ঈমান দিয়ে দিল। কারণ ঈমান দেওয়া ছাড়া তো জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নাই। এবার তার কাছে আছে শুধু একটা দাবি, সে তো কালেমাও পারে না, নামাজও পারে না, কিছুই পারে না, একটা পারে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সে মনে করছে এটাই ইসলাম, এটাই কালেমা, এটাই নামাজ। কি সে কি পড়ে? তার পরিবার তাকে খুব মারলো, মেরে তাকে থানা দিয়ে দিল। এবার থানাওয়ালারা তাকে খুব মারলো। সে মাইর খায় আর পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। শুধু তার এক আওয়াজ, শুধু তার কি এক আওয়াজ, কি আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এবার দারোগা রাগ করে কয় আল্লাহুম্মা আজিরনি মিনান নার অর্থ কি? আল্লাহ মুঝে আগ সে বাঁচা দে, আল্লাহ মুঝে আগ সে বাঁচা দে। এবার নিয়ে গেল ওসির কাছে। ওসি সাহেব এটা কি বলে দেখেন। কি কস? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আচ্ছা, একটা রড গরম করে নিয়ে আয়, একটা রড গরম করে নিয়ে আয়, তাকে লাগা, গরম করে লাগা। এবার রড গরম করে তারে লাগায়, আর সে কয় আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। গরম রড ওই যুবকের গায়ে লাগে না। এবার ওসি বলতেছে তোরা মনে হয় গরম করস নাই, আবার গরম কর। আবার গরম করছে, আবার লাগায়, যুবক একই আওয়াজ আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ওসি বলে গরম করস নাই। দারোগা বলে স্যার আপনি একটু ধরে দেখেন। এবার যেই ওসি ধরছে রড, আগুন গরম রডের মধ্যে হাত লেগে গেছে। এবার ওসিও কয় আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এবার সবাই একসাথে বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পুরা থানা যতজন ছিল সবাই মুসলমান বানায়া হযরতের দরবারে নিয়ে আসছে। তাবিজ দিছে একটা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এজন্য আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি আল্লাহুম্মা আজিরনি মিনান নার তিনবার পড়ে, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার পড়ে, ফাকালাতিন নার, জাহান্নাম নিজেই বলে আল্লাহুম্মা আজিরহু, আল্লাহ এই যুবককে, এই মানুষটাকে, এই মাকে জাহান্নাম থেকে আপনি নাজাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। কে বলে? কে? জাহান্নাম নিজেই বলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে কি দিয়ে দেন। আচ্ছা, তো আপনি আমার ড্রাইভার যে ইব্রাহিম মারা গেল, ইব্রাহিম আমার একটা ড্রাইভার ছিল 14 সালে আমার অ্যাক্সিডেন্টের সাথে, যে ইব্রাহিম মারা গেল। ইব্রাহিম আমার মনে আছে লাল মাই থেকে শুরু করছে মাগরিবে পরে, আমরা বয়ান হলো চাঁদপুর, লাল মাই থেকে পর্যন্ত চাঁদপুর পর্যন্ত শুধু পড়ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কি হয় পড়েন না আল্লাহুম্মা আজিরনি মিনান নার। একটা মিথ্যা মামলা আক্রান্ত হলে কি পরিমাণ কাঁদা, একটা মিথ্যা মামলা আক্রান্ত হলে কি পরিমাণ কাঁদা আসে। শুধু নিজে কাঁদে না, সব মিলা কাঁদে। কাঁদে না আমার ভাই কাঁদছেন না? হ্যাঁ, ইনি আমার বড় দুলা ভাই। ওনার বিয়ের সময় আমার বয়স ছিল সর্বোচ্চ 12 বছর, ক্লাস 5-এ পড়ি। কোন ক্লাসে পড়ি? এই থেকে এই পর্যন্ত আমাদেরকে আদর করে পালছে। আল্লাহ আরো হায়াত দারাজ করে, সুস্থতার সাথে রাখেন। অবদান স্বীকার করা না, অবদান কি করা বলে? আমি তো দোয়া করি আল্লাহুম্মা রহম, আল্লাহুম্মা রহম মান কানা আলাইয়া হাক্কুন লাহু। আল্লাহ আমার উপরে যার এক জাররা হক আছে তাকেও রহম করো। এজন্য আমি তাওয়াফের সাইডে একটা দোয়া করি, এটা আজীব দোয়া, হয়তো বা কেউ করে কিনা জানি না, আমি দোয়া করি আল্লাহ আমার রক্তের ফোঁটা ফোঁটা, আমার গোশতের রোঁয়া রোঁয়া, যাদের হাদিয়ায়, যাদের তোপায়, যাদের অবদানে আল্লাহ তাদেরকেও রহম করো। আমি দোয়া করি এভাবে, আল্লাহ আমার মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে প্রথম আমাকে যিনি কোলে নিয়েছেন আল্লাহ তাকেও রহম করো। কেউ জানে কে কোলে নিয়েছে? কি গ্রামের কোন মহিলা কোলে নিয়েছে কেউ জানে?
কোন মহিলা প্রথম আমাকে কোলে নিছে কেউ জানে? কোন মহিলা আমাকে গোসল দিছে কেউ জানে? সেও কিন্তু আমার দোয়ার হকদার। সুবহানাল্লাহ বলেন। সেও কিন্তু কি দোয়ার হকদার। কি পরিমাণ দোয়া করছি শহীদ বের লেগে। কি পুরো মাতাফে দোতলায় পুরো মাতাফে একজন মানুষ ছিল না, আমি একলা ছিলাম। আমি একলা ছিলাম, একলা। করোনা কেউ নাই, পুরো মাতাফা আমি একলা। চিল্লা একান্তে কোনো অসুবিধা হয় নাই। কি আর ডাক্তার সাহেব দূরে বয়ে রয়েছে, ডাক্তার সাহেবকে জিগাইন যে এদিন শহীদ ভাই তাওহীদ ভাই লেগে দোয়াটা কেমন হয়েছে বলেন। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। কতবার বললে হক আদায় হবে? এটা মিথ্যা মামলা থেকে বাঁচার জন্য কি পরিমাণ দোয়া, কি পরিমাণ তাবিজ, কি পরিমাণ তাদবির। বাস্তব না বাস্তব? মিথ্যা মামলা আগামীকাল রায় হবে, কি পরিমাণ দোয়া আপনি করেন। লেকিন কোটি কোটি মামলা রেডি হয়ে আছে জাহান্নামের লেগা, আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবা কানা গরামা। জান্নাতীরা এভাবে দোয়া করে, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচান। বলেন জাহান্নাম থেকে কি? জাহান্নাম থেকে আমাকে বাঁচান। কি পরিমাণ দোয়া করা দরকার বলেন না? এই জন্য রাসূল বলেন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও। খেজুরের একটা ছিলকা আল্লাহ রাস্তা দিয়ে হলেও, আজিব কথা না? খেজুরের একটা ছিলকা যদি আল্লাহ রাস্তা দিয়ে হলেও, খেজুরের একটা ছিলকা আল্লাহ রাস্তা দান করো, দেওয়ার সময় মনে মনে নিয়ত করো, আল্লাহ এই দানের বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। হ্যাঁ, 1 টাকা মসজিদের বাক্সে রেখে দেন, 1 টাকা, আর মনে মনে নিয়ত করেন আল্লাহ এটা দিয়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। এই জন্য রাসূল করেন ওয়ালাউ বিশিক্কি তামারিন, যদি খেজুরের অর্ধেক টুকরা। আল্লাহ, খেজুরের কি? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা ভিক্ষুক মহিলা আসছে। ভিক্ষুক মহিলা আসছে, আম্মার কাছে কিছু ছিল না। ওই মহিলার সাথে একটা ছোট বাচ্চা ছিল। আম্মা আয়েশা একটা খেজুর ছিল ঘরে, একটা খেজুর, ওই একটা খেজুর বাচ্চার হাতে দিয়ে, ওই একটা খেজুর আম্মা আয়েশা ওই মেয়েটার হাতে দিছে। ওই মহিলা ওই খেজুরটাকে অর্ধেক ভাগ করে নিজের গালে দিছে, আরেক অর্ধেক ভাগ করে বাচ্চার গালে দিছে। আল্লাহ, কি বলেন? আল্লাহ। এবার রাসূল বলছেন বিশাক্কি তামারিন, যদি খেজুরের অর্ধেক ও 12 অর্ধেক দিও, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আনকিদি নাফসাকি মিনান নার ওয়ালাউ বিশাক্কি তামারিন, যদি পারো খেজুরের অর্ধেক ছিলকা দিয়ে হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য রাসূল বলেন তাসাদ্দাকনা ইয়া মাশারান নিসা, তাসাদ্দাকনা, হে মেয়েরা বেশি বেশি সাদাকা করো। ইন্নী উরিতুকুন্না আকতারাকুন্না মিন আহলিন নার, আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশ জাহান্নামী। ইন্নী উরিতুকুন্না আকতারাকুন্না মিন আহলিন নার, আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশ জাহান্নামী। জাহান্নাম। সাহাবাদের মেয়েরা জিজ্ঞেস করেন, কুল্লান লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা বেশিরভাগ জাহান্নামী? এই জন্য 1000 জনের মধ্যে একজন জান্নাতি, ওই একজনের মধ্যে 1000 জনের মধ্যে একজন হলো 999 জন জাহান্নামী হলো নারী। নাউজুবিল্লাহ বলেন। এই যে নারীরা জাহান্নামী বলে, নারীরা বেশিরভাগ কি? উরিতুকুন্না ইন্না আকতারাকুন্না মিন আহলিন নার, আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশ জাহান্নামী। কুলনা লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা জাহান্নামী বেশি, নারীরা কেন জাহান্নামী বেশি? রাসূল বলেন 2 কারণে। তাকফুরনাল আশিরা, তোমরা স্বামীদের নাফরমানি করো। ওয়া তাকসুরনাল লানা, বেশি বেশি করে লানত দাও। ছাগলের লানত দেয়, ছাগলের উপর আল্লাহর গজব পড়ে। বলেন না বাস্তব না বাস্তব? মুরগি একটু ধান খেয়ে ফেলেছে, মুরগির উপর আল্লাহর গজব পড়ে। তাকসুরনাল লানা, তোমরা বেশি বেশি কি করো? লানত দাও। ওয়া তাকফুরনাল আশিরা, স্বামীর নাফরমানি করো। স্বামীর নাফরমানি করে কেমনি? আল্লাহর নবী বলেন স্বামীর নাফরমানি করে এভাবে, স্বামী যদি এখানে দিতে দিতে গলা পর্যন্ত দেয়, এবার কেউ যদি জিজ্ঞেস করে তোমার স্বামীটা কেমন, তার কাছ থেকে জীবনে কিছুই পাইলাম না। বলে না। এই জন্য রাসূল বলেন নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজেকে কি? জাহান্নাম থেকে বাঁচাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা, আচ্ছা ফাতেমা কেমন? ফাতেমার আব্বার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফাতেমার স্বামীর নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা। ফাতেমার ছেলের নাম কি? হাসান রাদিয়াল্লাহু তাআলা। ফাতেমার আরেক ছেলের নাম কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা ফাতেমা কেমন? সুবহানাল্লাহ। রাসূল বলেন আনকিদি নাফসাকি মিনান নার
ফাতেমা তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আচ্ছা ফাতেমা জান্নাতি না জাহান্নামী? আচ্ছা কি পরিমাণ জান্নাতি? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতেমা। শুধু জান্নাতি না জান্নাতীদের মা? শুধু জান্নাতি না জান্নাতীর বিবি? আলী ফিল জান্নাহ, হাসান ফিল জান্নাহ, হুসাইন ফিল জান্নাহ, সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ফাতেমাকে বললেন, ফাতেমা নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও। আনকিদি নাফসাকি মিনান নার, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও। ইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ। ফাতেমা আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবার গ্যারান্টি দিতে